নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনবি বাংলার পর্দায়। আপনাদের সাথে আমি তামান্না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আগরতলার চন্দ্রপুর স্ট্যান্ডের সামনে। আপনারা সরাসরি চন্দ্রপুর স্ট্যান্ডের দৃশ্য দেখতেই পাচ্ছেন। আপনারা সকলেই জানেন আজ 12ই ফেব্রুয়ারি শ্রমিকদের স্বার্থে সিআইটিইউ এবং অল ইন্ডিয়া ট্রেডস ইউনিয়নের উদ্যোগে একটি বন্ধ ডাকা হয়েছিল। এই বন্ধের প্রভাব আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি চন্দ্রপুর স্ট্যান্ডের সামনে। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য আর 5টা দিনের মতনই যানবাহন চলাচল ঠিক একই রকম রয়েছে, ছোট গাড়ি থেকে শুরু করে বাস এবং আমরা এখন এই মুহূর্তে সকাল 11:30 বেজে গেছে। অফিস টাইম অলরেডি পেরিয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি যে মানুষের যাতায়াত ঠিক আগের মতনই রয়েছে, প্রত্যেক দিনের মতো। আমরা যতটুকু খবর পেয়েছিলাম কিছু সামনে ভোট আসছে, তো আমরা কিছুটা ধারণা করেছিলাম যে আজকের যে ধর্মঘটটি এটির কিছুটা হলেও প্রভাব পড়বে জনগণের মধ্যে। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আগের মতনই ঠিক গাড়ি চলছে বা মানুষের চলাফেরাও ঠিক অন্যান্য 5 দিনের মতনই চলছে। আমরা এখন গাড়ি চালকদের সাথে কথা বলে দেখব যে ওরা কিভাবে দেখছে এই ধর্মঘটটিকে। দাদা, আজকে যে শ্রমিকদের সাথে ধর্মঘটটা ডাকা হয়েছিল, দাদা আজকে যে শ্রমিকদের সাথে ধর্মঘটটা ডাকা হয়েছিল এটা কি আপনারা মানছেন না? শ্রমিকের স্বার্থে ধর্মঘট বলতে মানে আজকে তো কিছু কোনো না কোনোভাবে তো এই সিআইটিইউ বা ট্রেডস ইউনিয়ন তো আপনাদের রোজগারের দিক কথা ভেবেই ধর্মঘটটা ডেকেছিল। না, শ্রমিকের স্বার্থে কিন্তু ধর্মঘট হয় না। আপনারা যেটাই বলছেন, কিন্তু শ্রমিকের স্বার্থে কিন্তু ধর্মঘট হয় না। ধর্মঘট কোনোভাবেই শ্রমিক হিতে হয় না। ধর্মঘট কোনো সমস্যার সমাধান না। ধর্মঘট কোনো সমস্যারই সমাধান না। ধর্মঘটকে পরিবর্তে আপনার সরকারের সঙ্গে আলোচনা করা যায়, কোনো জায়গায় আলোচনার মাধ্যমে সমস্ত কিছু শেষ করা যায়, কিন্তু কোনো জায়গাতে ধর্মঘট কোনো সমস্যার সমাধান হয় না। যখন অগত্যাই ধর্মঘটের প্রয়োজন পড়ে তখন সব সংগঠন মিলে চিন্তা ভাবনা করতে হয় যে ধর্মঘটটা হবে কি না, ধর্মঘট করা যায় কি না। তাছাড়া ধর্মঘট তো কোনো অবস্থাতেই একটা শান্তির প্রতীক হিসেবে ধর্মঘট না। কিন্তু আলোচনায় আমরা ভারতবর্ষের মানুষ আমরা বরাবরই দেখেছি যে আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমস্যার সমাধান করা যায়। ধর্মঘট ডেকে সমস্যার সমাধান করা যায় না। তো আপনারা কি মনে করছেন আজকে ধর্মঘটটা যে ডেকেছে এটা কি সফল না অসফল? প্রথমত হচ্ছে ধর্মঘটের মাধ্যমে যে কোনো কিছু সফল করা, সেটা তো নিশ্চয়ই কোনো হিতে মানে হিতকারী হয় না। এখানে যারা ধর্মঘট রেখেছেন বা যারাই করেছেন শ্রমিক স্বার্থে হোক আর উদ্যোগের স্বার্থে হোক, আমরা উদ্যোগের স্বার্থে প্রথম উদ্যোগটাকে বাঁচিয়ে রাখতে হয়। যেরকম ব্যবসা বাণিজ্যটাকে বাঁচিয়ে রাখতে গেলে, উদ্যোগটাকে বাঁচিয়ে রাখতে গেলে ধর্মঘটের প্রথমেই আমি বলেছি যে ধর্মঘট কোনো অবস্থাতেই কাম্য নয়। তাছাড়া ধর্মঘটের প্রভাব তো এখনও আমরা ত্রিপুরা মানে ওয়েস্ট ত্রিপুরা জেলা থেকে আমরা দেখতে পাচ্ছি না, সেরকম কোনো সারা পাচ্ছি না যে ধর্মঘটের কোনো প্রভাব পড়েছে বলে। লোকজন যাতায়াত করছেন, আসছেন, অন্যান্য দিনের মতো চলছে। গাড়িগুলো আপনারাও দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো চলছে, গাড়িগুলো তো থেমে নেই। তাছাড়া পাশাপাশি অন্যান্য জেলা থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোও আসছে। যেমন আপনার ধরুন কৈলাসহর থেকে গাড়ি আসছে, ধর্মনগর থেকে গাড়ি আসছে, কাঞ্চনপুর থেকে গাড়ি আসছে, গাড়ি চলে আসছে এবং প্যাসেঞ্জারও মোটামুটি আসছে। যে একটা বিষয় হচ্ছে কি, আপনার যাতায়াতের যে প্যাসেঞ্জারগুলো, সেই প্যাসেঞ্জার একটু কম স্বাভাবিক। একটা বিষয় হচ্ছে কি, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ঝুট ঝামেলা নিশ্চয়ই আমাদের শান্তিপ্রিয় মানুষেরা পছন্দ করেন না। অগত্যা একটা ধর্মঘট ডেকে আপনার মানুষদেরকে হয়রানি করলে তো সেটা তো ঠিক না। আপনারা বসে কোনো জায়গায় যদি আলোচনা করেন তাহলে সেটা ঠিক আছে, বসে সরকারের সাথে কথা বলুন, আলোচনা করুন, আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা হবে সে ঠিক আছে।
অগত্যা আপনার এই ধর্মঘট ডাকার ফলে ডাকার পরিপ্রেক্ষিতে কি হয়েছে, আজকে সাধারণ মানুষ যারা আজকে মার্কেটিং করতে হয়তো আসতো বা বিভিন্ন কাজে আপনার আগরতলা শহরে আসতো বা বিভিন্ন জায়গাতে যেত, তারা মার্কেটিংয়ে যেত, তারা হয়তো ভাবছে যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সমস্যায় পড়তে পারি। সেই জন্য আমরা আজকে মার্কেটে না বেরিয়ে বরঞ্চ যেদিন সময় থাকবে আবার পরে বেরোবো। কিন্তু এতে কার লস হচ্ছে? ব্যবসার লস হচ্ছে, উদ্যোগের লস হচ্ছে। উদ্যোগ একটা বাঁচিয়ে রাখতে এখন কষ্ট, তো উদ্যোগের তো লস হচ্ছে না, শ্রমিকদের লস হচ্ছে, পাশাপাশি মালিকদেরও লস হচ্ছে। আপনাদের কি অন্যান্য 5 দিনের মতন যাতায়াতের যে প্যাসেঞ্জার সেম রয়েছে না কিছুটা আপনারা? আমি আপনাকে বলেছি, আপনি হয়তো খেয়াল করেন কি না বুঝি না, আমি বলেছি যে অন্যান্য দিনের মতন যাতায়াত প্যাসেঞ্জার একটু কমেছে, সেটা স্বাভাবিক। যে ত্রিপুরা রাজ্যের শান্তিপ্রিয় মানুষ কোনোদিনও চায় না ঝুট ঝামেলা, সেই কারণে যাতে রাস্তাঘাটে যাতে কোনো ঝুট ঝামেলা না হয়, বিভিন্ন অন্যান্য সময়ে CI2 আপনার বন্ধ দেখেছে, INTUC বন্ধ দেখেছে, বা বিভিন্ন সংগঠন যখন বন্ধ দেখেছে তখন দেখা গেছে যে প্রায় সময় রাস্তায় গণ্ডগোল হয়েছে। গণ্ডগোলের যাতে মানুষ না পড়ে সেটা সব প্রত্যেকেই চায়, আপনিও চাইবেন, আমিও চাইব, সবাই চাইবে যে আমি যাতে গণ্ডগোলটা এড়িয়ে যেতে পারি, সেই কারণে এই অবস্থাটা হচ্ছে। এখনো তো মাত্র সকাল 11:30টার মতো বাজে, তো আরও তো সময় রয়েছে। আজকে সারাদিনের মধ্যে গাড়ি চালাতে গিয়ে যদি কোনো গাড়ি চালকের কোনো সমস্যার সংঘটন হয় তাহলে আপনারা কি করবেন? যদি কোনো তাহলে এইবার ভাবুন, আপনি বলছেন যে আপনার কাছেও এটা সন্দিহান যে হয়তো বা কোনো সমস্যা সম্মুখীন হতেই পারে গাড়ির চালক কিংবা গাড়িতে যারা প্যাসেঞ্জার থাকবে তারা, আপনিও কিন্তু একটা সন্দিহান প্রশ্ন তুলেছেন, ভালো করেছেন যে কোনো জায়গায় হয়তো সমস্যা যদি দেখা যায় তাহলে কি করবেন। তাহলে বন্ধটা কি আপনার মানে শ্রমিকের স্বার্থে হলো? শ্রমিকের স্বার্থে হলে শ্রমিক তো সেটাতে সাড়া দিত। যদি আপনার ডাকে শ্রমিক সাড়া না দিয়ে তার রুজি রুটির জন্য বেরিয়ে পড়ে, তাহলে আপনি তাকে মারধর করবেন, গাড়িটা ভেঙে দিবেন, তারপর একটা প্যাসেঞ্জারের উপর হাত দিবেন, সেটা কি কাম্য? সেটা কি শুভদৃষ্টি সম্পন্ন হবে? শুভ চিন্তা ভাবনার দিকে পড়ে? এটা তো কাম্য নয়। আপনি ডেকেছেন, বেশ ভালো কথা, বা যারাই ডেকেছে যারাই বন্ধ থাকবে সেটা ভালো কথা, ভালো উদ্যোগ। কিন্তু আপনার ডাকে যদি শ্রমিক সাড়া না দেয় তাহলে, বা আপনার ডাকে যদি জনগণ সাড়া না দেয় তাহলে অযথা মানুষকে হয়রানি করা, সেটার দায়ভার তো আপনাদেরই নিতে হবে। যারা ডেকেছেন আজকের বন্ধ, যারা এই সমস্যাটা ক্রিয়েট হবে যাদের দ্বারা, তাদেরই নিতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা দেখতেই পেলেন চন্দ্রপুর বাস স্ট্যান্ডের গাড়ি চালকদের মতামত, যে ধর্মঘট সম্পর্কে ওদের মতামত ওরা প্রকাশ করেছে। তো আমরা বুঝতেই পারলাম ওরা ধর্মঘটটিকে সমর্থন করছে না এবং ওরা ওদের প্রাণের ঝুঁকি নিয়ে আছে, গাড়ি নিয়ে ওদের রুজি রোজগারের জন্য বেরিয়ে গেছে। তো এখনের জন্য আমরা এই পর্যন্তই। আপনাদের সাথে ক্যামেরায় বিপ্লব, সাথে আমি তামান্না, ব্যুরো রিপোর্ট NB বাংলা।